হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সুন্দরবন এডুকেশন হাব। তো গাইস, আজকের ভিডিওটি আপকামিং যে এক্সামগুলো তোমরা দেবে, ডাব্লিউপি কনস্টেবল, কেপি কনস্টেবল বা পিএসসি ক্লার্কশিপ, সেই সমস্ত পরীক্ষার জন্য খুবই একটা গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে। কারণ আমরা সবাই পশ্চিমবঙ্গের ছেলে মেয়ে আর আমরা পশ্চিমবঙ্গের পরীক্ষা দেবো। এই কারণে পশ্চিমবঙ্গ রিলেটেড যে জিকে প্রশ্নগুলো আছে সেগুলো আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আর এগুলো প্রত্যেক পরীক্ষায় 2 থেকে 3টে প্রশ্ন এখান থেকে হুবহু কমন থাকে। তো আজকের ভিডিওতে আমি সেই সমস্ত প্রশ্ন নিয়ে আলোচনা করবো যেগুলো তোমরা আপকামিং এক্সামে হুবহু কমন দেখতে পাবে। আমি তোমাদের গ্যারান্টি বলছি যে প্রশ্নগুলো আজকে তোমাদের আমি এখানে করাতে চলেছি সেখান থেকে তোমরা 2 থেকে 3টে প্রশ্ন অবশ্যই কমন পাবে। তো তার আগে একটা ঘোষণা আছে, এই যে পিডিএফ নিয়ে আমি তোমাদের পড়াচ্ছি, এই পিডিএফটি তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে আর হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবে। বা ডাউনলোড করতে গেলে একটা পাসওয়ার্ড লাগবে, সেই পাসওয়ার্ডটা আমি তোমাদের এই ভিডিওর মাঝখানে বলে দেবো। সেই পাসওয়ার্ডটা নিয়ে তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপ আর টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে এই পিডিএফটি ডাউনলোড করে নিও, কারণ এই পিডিএফ থেকে তোমরা অনেকগুলো প্রশ্নের উত্তর পেয়ে যাবে। আর যদি তোমাদের এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক শেয়ার করে দিও, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো দেখা যাক আমাদের ফার্স্ট প্রশ্ন কি বলছে। পশ্চিমবঙ্গের কোন কোন জেলার ওপর দিয়ে কর্কট ক্রান্তি রেখা গেছে? তো কর্কট ক্রান্তি রেখাকে ইংলিশে বলে ট্রপিক অফ ক্যান্সার। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সেটা আমাদের দেশের বিভিন্ন রাজ্য হোক বা পশ্চিমবঙ্গের কোন কোন জেলার ওপর দিয়ে গেছে, এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট। তো দেখো, আমাদের পশ্চিমবঙ্গের টোটাল 5টা জেলার ওপর দিয়ে কর্কট ক্রান্তি রেখা গেছে। সেটা কি নদিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া আর পুরুলিয়া জেলা। তো এটা মনে রাখার ট্রিক্স কি? দেখো, এটা এই 5টা জেলা সবসময় মনে রাখা সম্ভব না। তো একটা ট্রিক্সের মাধ্যমে আমি তোমাদের মনে রাখার চেষ্টা করাবো। সেটা হচ্ছে নদীর পূর্বে বর্ধমান আর পশ্চিমের বাঁকে হচ্ছে পুরুলিয়া। তার মানে কি দাঁড়ালো? একটা নদীর পূর্বে বর্ধমান আর পশ্চিমের বাঁকে পুরুলিয়া। নদীর থেকে তোমরা পাবে নদিয়া, নদীর থেকে নদিয়া, পূর্বে থেকে পূর্ব বর্ধমান আর পশ্চিমে থেকে পশ্চিম বর্ধমান, বাঁকে থেকে বাঁকুড়া আর পুরুলিয়া থেকে তো পুরুলিয়া পেয়ে যাচ্ছ। তো নদীর পূর্বে বর্ধমান আর পশ্চিমের বাঁকে পুরুলিয়া, এটা মনে রাখলে তোমরা আমাদের রাজ্যের কোন কোন জেলার ওপর দিয়ে কর্কট ক্রান্তি রেখা গেছে সেটা মনে রাখতে পারবে। পরের প্রশ্নে দেখো, পশ্চিমবঙ্গের কোন উপজাতি গোষ্ঠী সংখ্যায় সবথেকে বেশি? তো আমাদের রাজ্যে যে উপজাতি গোষ্ঠী সবথেকে বেশি পাওয়া যায় সেটা হচ্ছে সাঁওতাল গোষ্ঠী। এখন এখানে প্রশ্ন হতে পারে যে আমাদের রাজ্যে সবথেকে এসসি সম্প্রদায়ের লোক কোন জেলায় বসবাস করে? এসসি সম্প্রদায়ের লোক বসবাস করে কোচবিহারে। কোচবিহার জেলাতে এসসি সম্প্রদায়ের লোক বেশি বসবাস করে। এর পরের প্রশ্ন আর একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, যদি বলে এসটি সম্প্রদায়ের লোক কোন জেলাতে বেশি বসবাস করে, সেটা হয়ে যাবে দার্জিলিং। দার্জিলিং জেলাতে এসটি সম্প্রদায়ের লোক বেশি বসবাস করে। তাহলে এখান থেকে দেখো আমরা 3টে প্রশ্ন শিখলাম। কোন উপজাতি গোষ্ঠী বেশি আছে পশ্চিমবঙ্গে? সাঁওতাল। এসসি সম্প্রদায়ের লোক কোথায় বেশি বসবাস করে? কোচবিহারে। আর এসটি সম্প্রদায়ের লোক কোন জেলায় বেশি বসবাস করে? দার্জিলিংয়ে। এখন যদি বলা হয় এই এসসি এসটি সব থেকে লোয়েস্ট আছে কোন জেলাতে, সেটা হচ্ছে কলকাতা। পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গের বৃহত্তম তামাক উৎপাদনকারী জেলা কোনটি? কোচবিহার। পশ্চিমবঙ্গের ত্রাসের নদী নামে পরিচিত কে? তিস্তা। তাহলে পশ্চিমবঙ্গের ত্রাসের নদী কাকে বলা হচ্ছে? তিস্তা। এখান থেকে আরও 2টো প্রশ্ন থাকে যে তিস্তা নদীর ডান তীরের অংশকে কি বলা হয়? তরাই। আর তিস্তা নদীর বাম তীরের অংশকে কি বলা হয়? ডুয়ার্স। ঠিক আছে। তো এখান থেকে দেখো আরও 2টো প্রশ্ন তোমাদের বলে দিলাম। টোটাল আজকে 80টা প্রশ্ন এখানে নিয়ে এসেছি। তার সাথে সাথে আরও বিভিন্ন প্রশ্ন আলোচনা করব। সেগুলো অবশ্যই তোমরা কি করবে? অবশ্যই নোট করে নেবে। আর পিডিএফটা তো তোমরা পাচ্ছ আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আর টেলিগ্রাম গ্রুপ থেকে। সেখানে পাসওয়ার্ড দিয়ে দেবো এই ভিডিওর মাঝখানে, সেই পাসওয়ার্ডটা নিয়ে ডাউনলোড করে নিও। পরের প্রশ্ন খুবই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, নিম্নলিখিত কোন নদী পশ্চিমবঙ্গ এবং আসামকে বিভক্ত করেছে? এটা WBCS প্রিলিমস পরীক্ষা এসেছিলো। উত্তরটা হয়ে যাবে সংকোষ নদী আমাদের পশ্চিমবঙ্গ আর আসামকে বিভক্ত করেছে। পশ্চিমবঙ্গের কোন শহরকে উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার বলা হয়? উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার বলা হয় শিলিগুড়ি শহরকে। 3 বিঘা করিডর কোন জেলায় অবস্থিত? এটা হচ্ছে কোচবিহার জেলাতে। তো এই 3 বিঘা করিডর মানে কি? এখানে কিন্তু আমাদের ভারত বাংলাদেশের যে বর্ডার সেটা আছে। এখানে একটা ছিটমহল চুক্তি হয়েছিল ভারত বাংলাদেশের ভিতরে। সেখানে কিছু অংশ ভারত ছেড়েছিল আর কিছু অংশ বাংলাদেশ ছেড়েছিল, মানে এই মানুষের যাতায়াত বা ব্যবসা বাণিজ্যের সুবিধার জন্য। তো সেই জায়গাটাকে কি বলা হয়? 3 বিঘা জমি নিয়েই মনে হয় সমস্যাটা ছিল। যাই হোক, সেটাকে 3 বিঘা করিডর বলা হয়। তো তোমাদের ডিটেলসে প্রশ্ন আসবে না, তোমাদের জাস্ট জিজ্ঞেস করবে যে 3 বিঘা করিডর কোন জেলায় অবস্থিত, সেটা হবে কোচবিহার।
নিম্নলিখিত কোন বন্দরটি পূর্ব ভারতের প্রবেশদ্বার নামে পরিচিত? তো এটা সবাই জানো, আমাদের পূর্ব ভারতের যে একটা গুরুত্বপূর্ণ বন্দর সেটা হচ্ছে কলকাতা বন্দর, এটাকে পূর্ব ভারতের প্রবেশদ্বার বলা হয়। আর এটা প্রতিষ্ঠিত হয়েছিল 1870 সালে ব্রিটিশ পিরিয়ডে। পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গ রাজ্য সৃষ্টি হয় কত সালে? 1947-এর আগস্ট মাসে। পশ্চিমবঙ্গের মোট আয়তন কত? 88,752 বর্গ কিলোমিটার। অর্থাৎ আমাদের ভারতবর্ষকে যদি আমরা টোটাল 100% ধরি, এই 100%-এর মধ্যে পশ্চিমবঙ্গকে টোটাল কত পার্সেন্ট বলি আমরা? 100 ভাগের 2.4 ভাগ, ঠিক আছে। তো আমাদের পশ্চিমবঙ্গের আয়তন মোট ভারতের আয়তনের 2.4%। পশ্চিমবঙ্গ ভারতের কোন দিকে অবস্থিত? এতেও সহজ প্রশ্ন, পূর্ব দিকে। পশ্চিমবঙ্গের দক্ষিণ দিকে কোন সাগর অবস্থিত? বঙ্গোপসাগর। পরের প্রশ্ন দেখো, 2011 সালের জনগণনা অনুযায়ী ভারতের মোট জনসংখ্যা বিচারে পশ্চিমবঙ্গের স্থান কততম? চতুর্থ, ঠিক আছে। আয়তনের দিক দিয়ে পশ্চিমবঙ্গের বৃহত্তম জেলা দক্ষিণ 24 পরগনা। আয়তনের দিক থেকে এরিয়া ওয়াইজ দক্ষিণ 24 পরগনা বড়, আর লোক সংখ্যার দিক থেকে সবথেকে বেশি হচ্ছে উত্তর 24 পরগনা। বর্তমানে পশ্চিমবঙ্গের সবচেয়ে ছোট জেলা কোনটি? পশ্চিমবঙ্গের ছোট জেলা আয়তন অনুসারে কলকাতা। আর পশ্চিমবঙ্গের সবচেয়ে কম জনঘনত্ব বিশিষ্ট জেলা কোনটি? পুরুলিয়া। পুরুলিয়াতে সবথেকে জনসংখ্যা কম। পশ্চিমবঙ্গের 3 দিক কী দ্বারা বেষ্টিত? স্থলভাগ, আর 1 ভাগ হচ্ছে সমুদ্র, বঙ্গোপসাগর। পশ্চিমবঙ্গের রাজধানীর নাম কি? এটা সবাই জানো, কলকাতা। পরের প্রশ্নগুলো দেখো, খুব গুরুত্বপূর্ণ। এই যে সামনে তোমার স্ক্রিনে দেখতে পাচ্ছ, প্রত্যেকটা প্রশ্ন কিন্তু ইম্পর্টেন্ট। পশ্চিমবঙ্গের প্রধান ভাষার নাম কি? বাংলা। এরপরে যে প্রশ্নগুলো শুরু হচ্ছে, পশ্চিমবঙ্গের রাজ্য পশুর নাম কি? মেছো বিড়াল। এইগুলো প্রত্যেক পরীক্ষায় একটা করে দিয়ে দেয়, হয় রাজ্য পশু দেবে, না হলে রাজ্য পাখি কি? শ্বেতকণ্ঠ মাছরাঙা। রাজ্যের ফুল দিয়ে দিতে পারে, শিউলি ফুল। পশ্চিমবঙ্গের রাজ্য গাছ কি? সাতিম গাছ। পশ্চিমবঙ্গের রাজ্য নৃত্য কি? গৌড়ীয় নৃত্য। তাহলে অবশ্যই মনে রাখবে, পশ্চিমবঙ্গের পশু হচ্ছে মেছো বিড়াল, পাখি হচ্ছে মাছরাঙা, ফুল হচ্ছে শিউলি ফুল, আর রাজ্য গাছের নাম হচ্ছে ছাতিম গাছ। পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী কে ছিলেন? ডক্টর প্রফুল্লচন্দ্র ঘোষ। পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী ছিলেন ডক্টর প্রফুল্লচন্দ্র ঘোষ। পরের প্রশ্ন দেখো, পশ্চিমবঙ্গের দ্বিতীয় মুখ্যমন্ত্রীর নাম কি? ডক্টর বিধানচন্দ্র রায়। পশ্চিমবঙ্গের প্রথম রাজ্যপালের নাম চক্রবর্তী রাজা গোপালাচারী। তোমাদের কাছে একটা প্রশ্ন আমি জানতে চাইবো, সেটা অবশ্যই কমেন্টে জানাবে, কারণ এতগুলো প্রশ্ন তোমাদের আমি করে দিচ্ছি। দুটো প্রশ্ন তো অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। তার মধ্যে একটা হচ্ছে কি, যে পশ্চিমবঙ্গের প্রথম মহিলা রাজ্যপাল, ফার্স্ট মহিলা রাজ্যপাল, এটা অবশ্যই কমেন্টে জানিও কে ছিলেন। পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গের মোট জেলার সংখ্যা। এটাও বিভিন্ন পরীক্ষা আসে, পিএসসি ক্লার্কশিপে এসেছিল 23টি। পশ্চিমবঙ্গের প্রশাসনিক বিভাগের সংখ্যা কয়টি? 5টি। পশ্চিমবঙ্গের প্রশাসনিক বিভাগের সংখ্যা হচ্ছে 5টি, সেগুলো আমি বলে দিচ্ছি। দেখো, জলপাইগুড়ি, এরপরে থাকছে মালদা, এরপরে হচ্ছে বর্ধমান, তারপরে মেদিনীপুর, আর হচ্ছে প্রেসিডেন্সি। এই প্রেসিডেন্সি বিভাগের আন্ডারে আছে কলকাতার পার্শ্ববর্তী যে জেলাগুলো আছে, কলকাতা আছে, নর্থ 24 পরগনা আছে, সাউথ 24 পরগনা। তো এইগুলো তোমাদের প্রেসিডেন্সির ভিতরে। আর একটা সম্ভবত নদিয়া হতে পারে। পশ্চিমবঙ্গের রাজ্যসভার আসন কতটি? দেখো, তোমরা পুলিশ পরীক্ষা দেবে, এই কারণে তোমাদের যে প্রশাসনিক দপ্তর সম্পর্কে আইডিয়া থাকা উচিত, বা আমাদের পশ্চিমবঙ্গের যে বিভিন্ন লোকসভা রাজ্যসভার আসন সেগুলো তোমাদের জানতে হবে, কারণ এগুলোও কিন্তু পরীক্ষা এখান থেকে প্রশ্ন আসে, আমি দেখেছি। পশ্চিমবঙ্গের লোকসভা সামনে হতে চলেছে, লোকসভার আসন হচ্ছে 42টি। পশ্চিমবঙ্গের বিধানসভা হচ্ছে 294টি। পরের প্রশ্ন দেখো, পশ্চিমবঙ্গের বৃহত্তম প্রতিবেশী দেশের নাম কি? বাংলাদেশ। আর বাংলাদেশের সাথে আমাদের পশ্চিমবঙ্গ কত কিলোমিটার বর্ডার শেয়ার করেছে সেটা একটু কমেন্টে জানিও। এই দুটো প্রশ্ন কমেন্টে জানাবে, কত কিলোমিটার বর্ডার শেয়ার করেছে, আর পশ্চিমবঙ্গের প্রথম মহিলা রাজ্যপালের নাম। পশ্চিমবঙ্গের ক্ষুদ্রতম প্রতিবেশী দেশের নাম কি? ভুটান। পশ্চিমবঙ্গের বৃহত্তম প্রতিবেশী রাজ্যের নাম কি? উড়িষ্যা। আরেকটা জিনিস, আমাদের পশ্চিমবঙ্গের সাথে যে রাজ্যগুলো বর্ডার শেয়ার করেছে তার মধ্যে আছে কি? ঝাড়খণ্ড, বিহার, সিকিম, আর আছে আসাম। তো এদের মধ্যে ঝাড়খণ্ড কিন্তু সবথেকে বেশি বর্ডার শেয়ার করে। কার সাথে? পশ্চিমবঙ্গের সাথে ঝাড়খণ্ড সবথেকে বেশি বর্ডার শেয়ার করে। পশ্চিমবঙ্গের দোসর বলা হয় কোন রাজ্যকে? পশ্চিমবঙ্গের দোসর বলা হয় ত্রিপুরা রাজ্যকে, কারণ ত্রিপুরায়ও আমাদের মতো বাংলা ভাষা ইউজ করা হয়। কী ভাষা? বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ ওখানে ইউজ হয় আমাদের পশ্চিমবঙ্গের মতো। ভূপ্রকৃতি অনুসারে পশ্চিমবঙ্গের ভূমিরূপকে 3টি ভাগে ভাগ করা হয়েছে। আর পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? সান্দাকফু।
পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি বললাম? সান্দাকফু। এটা মনে রাখো, এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা অনেক পরীক্ষায় থাকে। পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? সান্দাকফু। বক্সা কি? বক্সা হচ্ছে পশ্চিমবঙ্গের উত্তরে পার্বত্য অঞ্চলে একটি গিরিপথ, বা তোমাদের বক্সা অভয়ারণ্য একটা তোমরা দেখতে পাবে, বক্সা জাতীয় উদ্যানও আছে, তো এটা মনে রেখো। পশ্চিমবঙ্গের বদ্বীপ অঞ্চল কী দ্বারা গঠিত? গঙ্গা ও তার উপনদী সময়ের পলি দ্বারা পশ্চিমবঙ্গের বদ্বীপ অঞ্চল গঠিত হয়। পশ্চিমবঙ্গের দীর্ঘতম নদীর নাম কি? দেখো, পশ্চিমবঙ্গের দীর্ঘতম নদী সম্ভবত এটা গঙ্গা হবে না, কারণ গঙ্গার দুটো শাখা নদী আমাদের পশ্চিমবঙ্গে প্রবেশ করেছে, একটা হচ্ছে হুগলি নামে, আর একটা কী নামে? ভাগীরথী নামে। পশ্চিমবঙ্গের ক্ষুদ্রতম প্রতিবেশী দেশের নাম কি? ভুটান। এটা অলরেডি আমরা এক্ষুনি পড়ে ফেললাম। পশ্চিমবঙ্গের বৃহত্তম প্রতিবেশী রাজ্যের নাম উড়িষ্যা। আর সবথেকে মনে রাখবে, পশ্চিমবঙ্গের সাথে বর্ডার শেয়ার করেছে, ঠিক আছে, বর্ডার শেয়ার করেছে সবথেকে বেশি ঝাড়খণ্ড। পশ্চিমবঙ্গে একটি বর্ষার জলে পুষ্ট নদীর নাম। দেখো, এটাকে আমরা দামোদরকে নদী বলি না, দামোদরকে নদ বলা হয়। বাংলার দুঃখ বলা হয় কোন নদীকে? দামোদরকে। গন্ধেশ্বরী নদী কার উপনদী? গন্ধেশ্বরী নদী হচ্ছে দ্বারকেশ্বর এর উপনদী। আর এই দ্বারকেশ্বর কোন জেলার মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে? বাঁকুড়া জেলার মধ্যে দিয়ে দ্বারকেশ্বর নদী। একটা জিনিস তোমাদের আমি এখন বোঝাবো যে উপনদী আর শাখা নদী কী। মনে করো একটা মেন নদী এইভাবে বয়ে আসছে, একটা বয়ে চলেছে মেন নদী, এখান থেকে যদি একটা ছোট নদী গিয়ে মেন নদীতে মিশে যায়, এটাকে কি বলা হয়? উপনদী। এটাকে উপনদী বলে। মনে করো এখান থেকে একটা নদী আসছে, এসে এখানে মিশেছে, এটাও হয়ে যায় উপনদী। মেন নদীতে এসে যদি কোনো ছোট নদী মিশে যায়, সেটাকে উপনদী বলে। এবারে এই বড় নদী একটা এইদিকে বিভক্ত হয়েছে, আর একটা যদি এই দিকে এইভাবে এসে বিভক্ত হয়ে যায়, তাহলে এই দুটো নদীকে কি বলা হয়? শাখা নদী। তো গঙ্গা নদীর উপনদী হচ্ছে যমুনা, মনে রাখো, এটা হচ্ছে যমুনা। গঙ্গা এসে মিলিত হয়, আর আমাদের পশ্চিমবঙ্গে এসে গঙ্গা দুটো শাখায় বিভক্ত হয়েছে, একটা হচ্ছে ভাগীরথী আর একটা হলো হুগলি। ঠিক আছে, তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো কোনটা উপনদী আর কোনটা শাখা নদী। পরের প্রশ্ন দেখো, দামোদর নদীর প্রধান শাখা নদী কি? হচ্ছে মুন্ডেশ্বরী নদী। পশ্চিমবঙ্গের অধিকাংশ নদী কোন দিকে প্রবাহিত হয়েছে? উত্তর পশ্চিম দিকে প্রবাহিত হয়েছে। পশ্চিমবঙ্গের জলবায়ু মৌসুমী জলবায়ু। পশ্চিমবঙ্গের একটি শৈল নিবাস, সেটা হচ্ছে দার্জিলিং। যদি দার্জিলিং না থাকে, শিলিগুড়ি থাকলে তাহলে শিলিগুড়ি টিক করে আসবে। পশ্চিমবঙ্গের খনিজ ভাণ্ডার কি? পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলে প্রচুর পরিমাণে খনিজ সম্পদ পাওয়া যায়। পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলে প্রধান খনিজ কোনটি? কয়লা। পশ্চিমবঙ্গের সর্বাধিক কয়লা কোথায় পাওয়া যায়? রানীগঞ্জে। এটা ফুড এসআই 2024 এসেছিলো যে পশ্চিমবঙ্গের কয়লা কোথায় পাওয়া যায়, ফুড এসআই 24-এ। লেটেস্ট প্রশ্ন, পশ্চিমবঙ্গে কোথায় রাবারের চাষ হয়? জলপাইগুড়িতে। এটা মনে রেখো, রাবার চাষ হয় জলপাইগুড়িতে। আর তামাক চাষ বা তামাক উৎপাদনে প্রথম হচ্ছে কোচবিহার। পরের প্রশ্ন, কোথায় সরকারি দুধ তৈরির কারখানা আছে? সেটা হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের হরিণঘাটাতে। পরের প্রশ্ন, গঙ্গা নদীর বদ্বীপ অঞ্চলের অপর নাম কি? সুন্দরবন। সুন্দরবনের বদ্বীপ, সেটা হচ্ছে পৃথিবীর সবথেকে বড় বদ্বীপ বা বৃহত্তম বদ্বীপ। বদ্বীপ অঞ্চলে কী প্রকার হ্রদ দেখা যায়? অশ্বক্ষুরাকৃতি হ্রদ দেখা যায়, এটাও মনে রেখো, ভিভিআই। তো বদ্বীপ অঞ্চলে কী ধরনের হ্রদ দেখা যায়? অশ্বক্ষুরাকৃতির হ্রদ দেখা যায়। পশ্চিমবঙ্গের সবচেয়ে সংকীর্ণতম অঞ্চল যেটা, সেটাকে কি বলা হয়? উত্তর দিনাজপুর জেলার চোপড়া। এই অঞ্চলকে সবথেকে সংকীর্ণতম অঞ্চল বলা হয়, সরু যেটাকে বলা হয়, খুবই সরু, ন্যারো। পশ্চিমবঙ্গে শীতকালে প্রবাহিত ঝড়কে কী বলা হয়? পশ্চিমী ঝঞ্ঝা। এটাও মনে রেখো, শীতকালে মানে প্রবাহিত ঝড়কে কী বলা হয়। আর গরমকালে যেটা হয় সেটা একটু কমেন্টে জানাবে তো। পশ্চিমবঙ্গের সর্বশ্রেষ্ঠ শিল্পের নাম কি? পাট শিল্প। পশ্চিমবঙ্গের সর্বশ্রেষ্ঠ শিল্প কি? পাট শিল্প। একটা ভালো প্রশ্ন, ইম্পর্টেন্ট প্রশ্ন, পশ্চিমবঙ্গের প্রথম মহিলা শহীদ কে হয়েছিলেন? মাতঙ্গিনী হাজরা। আর পশ্চিমবঙ্গের প্রথম মহিলা ডক্টরকে? কাদম্বিনী গাঙ্গুলি। পরের প্রশ্ন, আলিপুর চিড়িয়াখানা কোথায় অবস্থিত? খুবই সহজ প্রশ্ন, কলকাতা, পশ্চিমবঙ্গ। পশ্চিমবঙ্গ রাজ্যের সবচেয়ে শিল্পোন্নত জেলা কোনটি? সেটা হচ্ছে উত্তর 24 পরগনা। কলকাতা মেট্রো কবে চালু হয়? এটাও বিভিন্ন পরীক্ষায় এসছে, আমি দেখেছি, অনেক পরীক্ষা আমি নিজেও দিয়েছি, সেখানেও এটা পেয়েছি 1984 সালে। উত্তর দিনাজপুর জেলার সদর শহরের নাম কি? রায়গঞ্জ। ঠিক আছে, উত্তর দিনাজপুর জেলার সদর শহর হচ্ছে রায়গঞ্জ। তোমরা আর কিছু জেলার সদর শহর মনে রাখবে, যেমন মালদা, ইংলিশ বাজার, ইবি লিখলাম, ঠিক আছে, এম হচ্ছে মালদা, ই হচ্ছে ইংলিশ, বি হচ্ছে বাজার, মালদা ইংলিশ বাজার। মুর্শিদাবাদ, এম লিখলাম, মুর্শিদাবাদ হচ্ছে বহরমপুর, বহরমপুর আমি বি দিয়ে তোমাদের চিহ্নিত করে দিলাম, মনে রাখবে মুর্শিদাবাদ হচ্ছে বহরমপুর। এরপরে যে আলিপুরদুয়ারের সদর শহর হচ্ছে আলিপুরদুয়ার।
দার্জিলিংয়ের সদর শহর হচ্ছে দার্জিলিং, কালিম্পংয়ের সদর শহর হচ্ছে কালিম্পং। এগুলো মনে রেখো, এগুলো কিন্তু সেম নামের সাথে এদের সদর শহরেরও নাম মিল আছে। সুন্দরবনকে রামসার সাইট হিসেবে ঘোষণা করা হয় কত সালে? দেখো 2019 সালে সুন্দরবনকে রামসার সাইট হিসেবে ঘোষণা করা হয়েছে। আর সুন্দরবন রিলেটেড আর কিছু প্রশ্ন হচ্ছে 1984 সালে সুন্দরবনকে ন্যাশনাল পার্ক, এনপি লিখলাম, ন্যাশনাল পার্কের মর্যাদা দেওয়া হয়। ইউনেস্কো দ্বারা ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে তকমা দেওয়া হয় 1987 সালে। ইউনেস্কো দ্বারা বায়োডাইভার্সিটির স্বীকৃতি পায় কত? 2001 সালে। সবই কিন্তু সুন্দরবন। তো সুন্দরবন রিলেটেড আমরা এই 4টে প্রশ্ন পেলাম, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নদিয়া জেলার সদর শহর কোনটি? কৃষ্ণনগর। পশ্চিমবঙ্গের কোন জেলাকে রাঙামাটির দেশ বলা হয়? বীরভূম জেলাকে। তো রাঙামাটির দেশ কোন জেলাকে বলে? বীরভূম জেলা। এরপরে দেখো একটা প্রশ্ন আছে, হুগলি জেলার সদর শহরের নাম কি? হুগলি জেলার সদর শহরের নাম হচ্ছে চুঁচুড়া। এরপরে কিছু প্রশ্ন তোমাদের আমি বলবো। আমরা প্রথমে পড়েছিলাম যে ট্রাইবাল গোষ্ঠী সবথেকে বেশি কোন সম্প্রদায় আছে? সাঁওতাল। এখন প্রশ্ন হচ্ছে পশ্চিমবঙ্গে বিলুপ্ত প্রায় ট্রাইবাল বা উপজাতি গোষ্ঠী কি? এটা হচ্ছে টোটো। টোটো ট্রাইব পশ্চিমবঙ্গে বিলুপ্ত হওয়ার পথে। 1100 সামথিং, প্রায় 1150 জনের মতো তাদের লোক সংখ্যা বেঁচে আছে। এই টোটো উপজাতির খুবই কম। আর সেখানে দেখো তারা কোথায় বসবাস করে, এই প্রশ্নটাও পরীক্ষায় আসে। সেটা কোন জেলা? আলিপুরদুয়ার জেলাতে। পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ার জেলাতে তোমরা এই টোটো উপজাতি পাবে, যারা বর্তমানে বিলুপ্ত প্রায়। আর আলিপুরদুয়ার জেলার টোটোপাড়াতে, ঠিক আছে, টোটোপাড়াতে টোটো উপজাতি দেখা যায়। টোটোপাড়াটা কোথায়? তোরসা নদীর পশ্চিম তীরে অবস্থিত। তোরসা নদীর কোন নদীর তীরে অবস্থিত যদি বলে? টোটোপাড়া তোরসা নদী। এরপরে আর একটা জিনিস আমরা পড়ব, সেটা হচ্ছে চিকেন নেক। চিকেন নেক মানে মুরগির গলার মতো অংশ, সেটা কোথায় কোন জেলায় দেখা যায়? ঠিক আছে, মুরগির গলার মতো অংশ পশ্চিমবঙ্গের কোন জেলায় দেখা যায়? সেটা হচ্ছে নর্থ দিনাজপুর, উত্তর দিনাজপুর। পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুরের জেলাতে সেখানে একটা দেখবে মুরগির গলার মতো এরকম একটা অংশ তোমরা দেখতে পাবে এরকম করে। এরপরে দেখো সেক্স রেশিও মানে লিঙ্গ অনুপাত। লিঙ্গ অনুপাতটা কি? সেটা হচ্ছে জনসংখ্যায় পুরুষের সাথে নারীর অনুপাতকে সেক্স রেশিও বা লিঙ্গ অনুপাত বলে। কি বললাম? জনসংখ্যায় পুরুষের সাথে নারীর অনুপাতকে কি বলা হয়? লিঙ্গ অনুপাত। তো সবথেকে বেশি হায়েস্ট সেক্স রেশিওটা বা সবথেকে বেশি লিঙ্গ অনুপাত সেটা কোন জেলাতে? দার্জিলিং জেলাতে। দেখো দার্জিলিং জেলাতে প্রতি 1000 জন পুরুষে মহিলার সংখ্যা কতজন? 970 জন। তো এখানে হায়েস্ট সেক্স রেশিও দেখা যায়। সবথেকে কম কোথায় লোয়েস্ট সেক্স রেশিও? সেটা হচ্ছে কলকাতাতে। কলকাতাতে কত? প্রতি 1000 জন পুরুষে 908 জন হচ্ছে মহিলা। তো গাইস এই ছিল আজকের পশ্চিমবঙ্গ রিলেটেড গুরুত্বপূর্ণ প্রশ্ন। যারা প্রথম থেকে ভিডিওটি দেখলে আশা করি পশ্চিমবঙ্গ রিলেটেড যে কোনো প্রশ্ন তোমরা পরীক্ষা আসলে করতে পারবে। তো ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করে দিও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। থ্যাংক ইউ, বাই বাই।